আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। ঢাকা পোস্টের একটি রিপোর্ট। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। যেসব দল 1971 সালে মুক্তিযুদ্ধ হত্যাযজ্ঞে সহযোগিতা করেছিল তারা এখন গলা উঠিয়ে কথা বলার চেষ্টা করছে যেন ওই সময় কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছেন 1971 সালের মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। মঙ্গলবার রাজধানীর রমনা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, 25শে মার্চের এই কালো দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছে লাখো নিরীহ মানুষ। কিন্তু সেই গণহত্যার জন্য পাকিস্তান এখনও ক্ষমা চায়নি। এই কথাগুলো এখন কেন বলছি? কারণ পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, একটি গোষ্ঠী, কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে 1971 সালের মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। মুক্তিযুদ্ধে যে আন্দোলন, লাখ লাখ মানুষের আত্মত্যাগ, 9 মাস ধরে বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি। যারা সরাসরি সহযোগিতা করেছে, সরাসরি হত্যাযজ্ঞের সহযোগিতা করেছে, তারা এখন গলা উঁচিয়ে ফুলিয়ে কথা বলছে। কারণ নাম বলতে চাই না, তিক্ততা সৃষ্টি করতেও চাই না। তিনি বলেন, ইতিহাস তো ইতিহাসেই কেউ বিকৃত করতে পারবে না। সেই জন্য আজকের এই রাত্রি 25শে মার্চ অত্যন্ত কলঙ্ক ও দুঃখময় রাত্রি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাসী না, তারা গণতন্ত্র ধ্বংসকারী। আর তাই আওয়ামী লীগকে গণতন্ত্র সুবিধা দেওয়ার কথা চিন্তা করতে পারি না। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, এটাই এদের চরিত্র বলে উল্লেখ করে এই মির্জা ফখরুল বলেন, ওরা দেখে জনগণ যখন খেপে ওঠে তখন ওরা এভাবে কর্মীদের অরক্ষিত রেখে পালিয়ে যায়। এবার তাই করেছে, জনতার বিক্ষোভ হয়ে ভারতে পালিয়ে গেছে। বাংলাদেশের মহীয়সী নারী বেগম খালেদা জিয়া প্রথম মুক্তিযোদ্ধা, পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে 9 মাস জেলে ছিলেন বলেও মন্তব্য করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।